আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ছাদে এসেছি, সবজি হারভেস্ট করব। তার আগে গতকালকের ভিডিও নিয়ে কিছু কথা। আমি বলেছিলাম যে 2টা সাজনা গাছ বিক্রি করব, তো সবাই এত আগ্রহ দেখিয়েছেন, আমি ভাবতেই পারিনি যে আমার এই সামান্য এই 2টা সাজনা গাছ নিয়ে সবাই এত আগ্রহ দেখাবে। আসলে সবাইকে এতজনকে দেওয়া সম্ভব না। তবে হচ্ছে কালকে বাউ এর একজন টিচার, উনি ভিডিওটা দেখার সাথে সাথে, আমি পাবলিক করার সাথে সাথেই উনি আমাকে মেসেজ করছে আর কি, যে ওনাকে যেন আমি গাছগুলি দেই। অন্য আপুরাও কমেন্ট করেছিল আগে পরে। তবে হচ্ছে আমার কাছে মনে হয়েছিল আমি যদি ওনাকে দেই, উনি মূলত গবেষণা করবে আমার সাজনাগুলি নিয়ে, যে এত ভালো জাতের একটা সাজনা। তো ওনাকেই হচ্ছে আমি দিয়েছি। বাকি আপুদের, আন্টিদের, মানে যে যা কমেন্ট করেছেন বা নিতে চান তাদের কাছে সরি। তবে ওই যে দেখছেন, এই 2টা কিন্তু আমি হচ্ছে বীজের জন্য রেখেছি। এই যে মোটা মোটা হয়েছে, একটু পাকতে সময় লাগে, জানি না এখন কতদিন সময় লাগবে। তো ইনশাল্লাহ এগুলি পাকলে অনেক বীজ হবে, তখন কিন্তু চারা করে আমি সবাইকে দিতে পারবো। আর নির্জনা আপুকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। যদি আপু ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে দেখেছেন। আসলে আপনি যদি উৎসাহ না দিতেন না, তাহলে এটা আমি কখনো সেল করার চিন্তাভাবনা মাথায় নিতাম না। তো সবজি হারভেস্ট করা মানেই ঢ্যাঁড়স থাকবেই। একদিন, সর্বোচ্চ গেলে 2 দিন পর, মাঝখানে 2 দিন পর তৃতীয় দিনের দিনই হারভেস্ট করতে হয়, নাহলে কিন্তু খাওয়ার উপযুক্ত থাকবে না। তো আজকে কিছু সাজনাও নিয়ে নিব, যেহেতু এই গাছে বেশ কয়েকটা আছে, আবার ওই যে ওই গাছেও আছে। তো এই গাছের এই সাজনাগুলি জানেন, আমি গত দিন মেপেছিলাম 12টা কি 13টায় 800 গ্রাম হয়েছিল। তো একটু ভাবুন, এত হচ্ছে ওয়েট এদের। এই যে এরকম মোটা মোটা ছিল, ওই রকমও ছিল। তো আজকে হচ্ছে দেখি কয়েকটা নিয়ে নিব, এই গাছটা ফাঁকা করব আর কি। এই যে নতুন করে আবার হচ্ছে ডালপাড়া বের হচ্ছে, এখান থেকে আবার ফুল বের হবে, আবার কিন্তু ধরবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা গাছ দিয়েছে। আর আজকে একটু 7টার সময় এসেছি, সকালবেলাতে আসতে চাচ্ছিলাম, তবে ওই যে শসা ফুলগুলি কিন্তু ফুটছিল না। তো আজকে এসে দেখি শসা একটাও ফুল নেই, কিন্তু গতকাল আসিনি। তো গতকালকে কিন্তু কয়েকটা শসা ফুল ফুটেছিল, জানি না কি হবে। আর সকাল সকাল একদম পরাগান করেছিলাম, মানে ওরা এখনও ঠিকঠাক মতো ফুটেনি, সে অবস্থায় পরাগান করেছিলাম, তো মনে হয় না এটা পরাগান হয়েছে। তো আমি সবসময় আমার রবের প্রতি ভরসা করি যে রিজিকের মালিক আল্লাহ, ইনশাল্লাহ আমার রিজিকে যদি থাকে, যেটা আছে সেটা কিন্তু আমি পাবো। আর করলার ফুল ফুটেছে, যদিও অনেক মৌমাছি আছে। আর আমার গাছে যখন সাজনা ফুল ফুটবে, তখন কিন্তু আরও মৌমাছি প্রজাপতি আসবে। সাজনা যে একটা তীব্র ঘ্রাণ আছে না, এটাতে কিন্তু আকৃষ্ট হয়, এটাতে চলে আসে। তো প্রচুর পরিমাণে আজকে সকালবেলা রোদ উঠেছে, বাইরে যাওয়ার একটু প্ল্যান আছে, জানি না কি হবে। তো চলেন পরাগায়ন সারি। পরাগায়ন এই যে দেখেন মিষ্টি কুমড়া, আপনাদের সাথে তো অনেক শেয়ার করেছি যে আমার মিষ্টি কুমড়া হয় না হয় না। তো আল্লাহ কিন্তু একটা আমাকে দিয়েছে আর কি, আপনাদের দেখায়। একটা মিষ্টি কুমড়া দিয়েছে, এটা গতকাল ছিল, পাখিয়ে এই যে খেয়ে ফেলেছে। এই যে পুরুষ ফুলটা নিব, এটা জাতের কথা বলি আপনাদের, এত ভালো, এত ভালো একটা জাত দেখছেন। সব জায়গায় না, এই যে ওই ওখানে আছে, মানে প্রত্যেকটা ডালে ডালে স্ত্রী ফুল, পুরুষ ফুল আছে। এই যে দেখছেন, এখানে একটা মিষ্টি কুমড়া হয়েছে, আবার এই যে এখানে পরাগান করে নিই, তারপরে আপনাদের সাথে দেখাই যে আমার মিষ্টি কুমড়াটা কতটুকু হয়েছে। আর যারা শর্ট ভিডিওতে দেখেছেন তারা তো জেনেই গেছেন কতটুকু হয়েছে। আসলে আমি না অনেক খুশি। তবে এই যে এই খুশি, যদি আল্লাহ আমাকে দেয়, মানে খুশি করে, তাহলে কিন্তু দিল। আর যদি নিরাশ করে, তাহলে কিন্তু কয়েকদিন পরেই নষ্ট হয়ে যাবে, এটা যেটা সবসময় হয়। তো আগে পরাগানটা সেরে নেই, যেহেতু সকালবেলা এসেইছি। পাখির কাজ করবে নি, আর আমি আমের কাজ করি। আর মিষ্টি কুমড়া ফুলের কিন্তু রেণু অনেক থাকে, অনেক রেণু থাকে। এক হাতে কাজ করা অনেক কষ্টদায়ক।
আপনারা তো সবাই যারা বাগান করেন তারা তো জানেন পরাগায়ন নিয়ে নতুন করে আর তেমন কিছুই বলবো না, কারণ হচ্ছে বাগান করতে করতে সবাই এখন শিখে গেছেন। আর যারা জানেন না তারা একটু দেখে নিতে পারেন ভালো করে, বা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিব কমেন্টে যে কখন কিনবো। এই যে দেখছেন, এই যে মৌমাছি, আমি একদিকে ও একদিকে, একটাই ফুল আজকে, আর একটা তো রেনু খেয়ে নিয়েছে। তো মিষ্টি কুমড়াটা দেখায় আগে, কি সুন্দর মাশাল্লাহ, একদম রোদ উঠেছে, চকচকে রোদ, গাছগুলি সব চকচক করছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। তো এতটুকু হয়েছে, আর এর থেকে আর ডাবল হলেই না আমার মানে মিষ্টি কুমড়াগুলি নষ্ট হয়ে যায়, কেন জানি না। তবে হচ্ছে সারটার দিচ্ছি খাবার, জানি না আল্লাহ আমাকে কি করবে। আমি কিন্তু এটা পরাগায়ন করিনি, এটা প্রাকৃতিকভাবেই পরাগায়ন হয়েছে। তো চলেন হারভেস্টটা সেরে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ, আল্লাহর এটা কিন্তু অশেষ রহমত। আসলে 5-6টা হলেই না হয়ে যায়। আর আমার ঘরে জানেন সাজনা কেউ খাইতে চায় না, তবে বাচ্চাদের যখন ভাত খাওয়াই আর কি, ছেলেকে বলেন মেয়েকে বলেন, ওদের ভাতের সাথে যে চুপি চুপি আমি সাজনা ডাঁটা যদি মেখে দেই, তাহলে কিন্তু ওরা বুঝতেই পারে না যে আমি সাজনা দিয়ে ওদের ভাত মেখে দিয়েছি, ওরা কিন্তু মজা করে খেয়ে নেয়। আর যদি শুনে যে আমি সাজনা ডাঁটা দিয়েছি, তাহলে কিন্তু খেতে চায় না। এই গাছে যা আছে আজকে নিয়ে নিব, গাছটাকে একটু রেহাই দেবো, তাহলে আবার দ্রুত ফুল চলে আসবে। যেহেতু হচ্ছে টবের গাছ, আর আমি তো ওভাবে করে খাবার দেই না, কেনা খাবার তো দিই না, আপনারা তো দেখেন যে আমি তেমন কোনো কেনা খাবার দেই না। আর সাজনা গাছে তো রাসায়নিক সার দেওয়া বন্ধই করে দিয়েছি। এই যে এরা কিন্তু আমার সাজনা গাছটা দখল করে নিচ্ছে, কি করব বলেন। ওরা শসা গাছের অত্যাচারে ভয়ে পালিয়ে আসছে, ওদের জায়গা ছেড়ে চলে এসেছে। কি করব, ও শসা গাছটা ধারালো, আর হচ্ছে এদেরও কিন্তু অনেক ভালো ফলন হবে, অনেক হচ্ছে আছে। এই যে দেখেন, মানে সব জায়গাতেই, ভিতরের দিকেও আছে, কয়েকদিন পরে আবার খেতে পারবো। তা আমার কিন্তু এই গাছে ফাইনাল হারভেস্ট শেষ। এবার কতগুলো খেয়েছি গণা হয়নি, গতবার তো 150টা প্লাস খেয়েছিলাম, এবার কতটা হলো কোনো আইডিয়া নেই, এবার একবারও গণা হয় নাই। তবে লাস্ট যখন 3বার হারভেস্ট করি, একবার 38টা করেছিলাম, একবার হচ্ছে 13টা সম্ভবত, আর আজকে দেখি কয়টা, 3 4 5 6 7 8 9 10 11টা, 3বারে এতগুলো। আর তার আগেও তো 3-4বার করেছি। তো চলেন এবার ঢ্যাঁড়স তুলি, প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সবসময় আপনাদের বলি একটু বেশি মাটিতে করার জন্য, কেন জানেন, এই যে এই ক্যারেটে একটা মাত্র গাছ আছে, তো একটা গাছ থেকে দেখেন আমি একসাথে 5টা ঢ্যাঁড়স, এই যে এই পাশে এই ছোটোটা নিলে 6টা হবে, তবে এটা নিতে চাচ্ছি না। তো 5টা ঢ্যাঁড়স, আর যদি আপনারা 4টা গাছ লাগাতেন কয়টা পেতেন? 4টাই পেতেন, কিংবা গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যেত, খুব বেশি দিন ফল পেতেন না, এটাই আর কি। আর যদি একটু বড় হচ্ছে, বেশি পাত্রে মানে বেশি মাটিতে বড় পাত্রে লাগানো যায়, তাহলে একদম লম্বা সময় পর্যন্ত ফল পাওয়া যায়। আর আমার ঢ্যাঁড়স গাছগুলির জানেন, ওদের যেই একটা লিমিট থাকে, মানে যেই বয়স পর্যন্ত ফলন হবে, সেটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে, মানে সময়টা ওভার হয়ে গেছে, তারপরও ওরা কিন্তু আমাকে ঢ্যাঁড়স দিয়ে যাচ্ছে। এই যে মাশাল্লাহ দেখেন, এটা আবার 2 দিন পরেই হয়ে যাবে। এই যে এখানে দেখেন কতগুলা, আপনাদের এর আগে একদিন বলেছিলাম যে হয়তো যে সব গাছে কিন্তু একসাথে হয় না আর কি, তো আগে পরে, আর কত সুন্দর ভেঙে গেল। মিষ্টি কুমড়ার এই জাতটা কিন্তু অনেক ভালো পড়েছে, যদিও এটা আপনা থেকেই হয়েছে,
ওই যে ভালো জাতের কুমড়ো কিনা হয় আর কি বাসায় খাওয়ার জন্যে। আমার পছন্দের জাত যেগুলো ছোট ছোট ওই চ্যাপ্টা চ্যাপ্টা ওইগুলিই বেশিরভাগ সময় কিনা হয়। তো ওইখান থেকে মনে হয় বীজটা পড়ে হয়েছে। আসলে রিজিকের মালিক আল্লাহ, আপনার রিজিকে যা থাকবে সেটা কিন্তু হবেই বা আপনি পাবেন, এ আর কি। তো জানি না মিষ্টি কুমড়াটা কত বড় হবে, তবে এখনও যদি নষ্ট হয়ে যেতে লাগে আমি কিন্তু কেটে খেয়ে নেব। এই গাছটাই আজকে মনে হয় পেলাম না, সব গাছে একসাথে হয় না, এ আর কি। তো একটু ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে নিব, আর হচ্ছে সজনেটা দেখি কি করি, সজনে ডালই করব, যেহেতু হচ্ছে মাছ বাসায় নেই, রুই মাছ ছাড়া আমার কিন্তু খেতে ভালো লাগে না। ওইদিকে দেখি দু একটা আছে কি, আর একটা হচ্ছে অন্য কোনো আমিষ করে ফেলবো, তাহলেই কিন্তু আজকে হবে। আর যেহেতু আজকে বাইরে যাব, দুপুরে খাওয়াটাই মনে হয় হবে না। আর শীত চলে আসছে, এখন যতই সার দেই এই ঢ্যাঁড়স গাছ আর ঠিক হবে না সহজে। কারণ একটা এইটা ছোট তুলে ফেললাম, আরও তো এত বড় বড় আছে। ছিমের গাছে কিন্তু এখনও ফুল ঝরে যাচ্ছে, আসলে ঠান্ডা ঠান্ডা পড়েনি এখন। এই যে আর একটা, মাশাল্লাহ, ইনশাল্লাহ আরও হবে। পরিশ্রম করতে হবে আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। পিঁপড়া খেয়ে নিল, তাহলেই কিন্তু সফলতা আসবে। অন্যের ক্ষতি করে খারাপি করে কিন্তু কখনোই বড় হওয়া যায় না, এটা আমি সবসময়ই মানি। তো আমার হারভেস্টিং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। আর এই যে কিউটটারে আবার দেখতে ইচ্ছা করছে, টাচ করতে চায় না, আমার হাজব্যান্ড টাচ করতে না করছে যে ধরবা না। তো যাই হোক, তো আজকে এই পরিমাণ সবজি পেলাম। একদিন দুই দিন পরপর কিন্তু আমি আমার প্রয়োজনের, একটা দিনে যে পরিমাণ প্রয়োজন হয় ঠিক সেই পরিমাণে সবজি হারভেস্ট করে থাকি। প্রতিদিন হচ্ছে না তো কী হচ্ছে, একদিন দুই দিন পরপর কিন্তু এভাবে হচ্ছে। আর এদিকে দেখেন আমার একটা বেগুন গাছে বেগুন হয়েছে সাদা সাদা, জানি না এটা কি বেগুন, খেতে কেমন হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বেগুনের স্বাদ কেমন, একদম সাদা সাদা দেখতে, আর এটা কোন জাতের বেগুন। আল্লাহ হাফেজ।